একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে আরও একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি ডেসিমাল ভগ্নাংশকে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। শুধু যে ডেসিমাল ভগ্নাংশকে আজকে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশে রূপান্তরিত করব তা নয়, কিভাবে একটি পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ সংখ্যা একত্রিত অবস্থায় থাকে তাহলে তাকে কিভাবে আমরা ডেসিমাল ভগ্নাংশ থেকে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে রূপান্তরিত করব তার প্রসেস দেখানো হবে। তো আমাদের ভিডিও শুরু করা যাক। আমাদের ভিডিওর প্রথম পর্যায়ে থাকছে কিভাবে ডেসিমাল ভগ্নাংশকে বাইনারি ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। মনে করি আমাদের কাছে একটি প্রশ্ন দেওয়া আছে 0.5924 ডেসিমাল মান। আমরা জানি ডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 10। একে বাইনারিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ বাইনারি ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ভগ্নাংশ বলতে আমরা মূলত যা বুঝি সেটা হচ্ছে 0 সামথিং। এখানে 0 দেওয়া আছে 5924, অতএব এটি একটি দশমিক ভগ্নাংশ। 0.5924 এই দশমিক ভগ্নাংশটিকে বাইনারি ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে আমাদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা দেখে আসি। প্রথমে আমি 0.5924 সংখ্যাটিকে তুলে নেব, নিয়ে একে বাইনারির যেহেতু বেজ 2, তাই 2 বেজ দ্বারা গুণ করতে হবে। শুধুমাত্র এই দশমিক সংখ্যাকে আমরা গুণ করব। আমরা আমাদের ভিডিওর পার্ট নাম্বার 2 তে দেখেছিলাম কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারি। সেক্ষেত্রে ডেসিমাল সংখ্যাটি ছিল, তাকে আমরা বাইনারি সংখ্যার যে বেজ আছে অর্থাৎ 2, এই 2 দ্বারা প্রতি ক্ষেত্রে 2 বিভাজিত করেছিলাম। কিন্তু এইখানে ভগ্নাংশ থাকায় তাকে আমরা বিভাজিত বা ভাগ না করে আমরা এখানে গুণ করব। তো আমাদের কাছে ডেসিমাল ভগ্নাংশটি দেওয়া আছে 0.5924। এই 0.5924 সংখ্যাটিকে প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। একে 2 দ্বারা গুণ করা হলে আমাদের অ্যান্সার আসে 1.1848। এখানে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটি এসেছে তা আমরা একটি দাগ দিয়ে তার বাম পাশে লিখব, এবং যে দশমিক সংখ্যাটি থাকবে প্রতি মুহূর্তে 2 দ্বারা গুণ করার পর তা লিখব আমাদের এই দাগটির ডান পাশে। এভাবে আমাদের এখানে অবশিষ্ট যে দশমিক ভগ্নাংশ পুনরায় আমরা পেয়েছি সেটা হচ্ছে 0.1848। একে 2 দ্বারা গুণ করতে হবে এবং একে 2 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা এখানে অ্যান্সারটি পাবো 0.3696। একে পুনরায় আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তো একে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.7392। এখানে মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো লিখতে হবে এই সরল রেখার ডান পাশে, এবং যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে তাকে লিখতে হবে ডান পাশে। যেহেতু আমাদের এই 0.1848 কে গুণ করে আসে 0.3696, তাই একে 2 দ্বারা গুণ করার পর আমাদের যে শূন্যটি ছিল তা হবে দাগের বাম পাশে, এবং 0.3696 হবে দাগের ডান পাশে। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা 2 দ্বারা গুণ করতেই থাকবো। তো এখানে 3696 কে 2 দ্বারা গুণ করলে আসে 0.7392। এখানে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 0 কে আমরা সরলরেখার বাম পাশে রাখবো, এবং 0.7392 কে আমরা দাগের ডান পাশে রাখবো। এভাবে পুনরায় 0.7392 কে 2 দ্বারা গুণ করব। এতে আমাদের অ্যান্সার আসে 1.4784। এইভাবে একে আমরা 2 দ্বারা গুণ করে আমরা এর অসংখ্য মান বের করতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই দশমিক ভগ্নাংশের এই গুণ করার প্রসেসটিকে আমরা কখনোই বন্ধ করতে পারবো না, এটা সবসময় চলতেই থাকবে। তো তাই আমি এখানে 0.5924 ডেসিমালকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তরিত করেছি তখন সেখানে লিখেছি 0.1001 এই ডট ডট লেখার কারণ হচ্ছে এইটি একটি পর্যায়ক্রমিক প্রসেস। এখানে আমি যত দ্বারা গুণ করব, যত 2 দিয়ে গুণ করব, ততগুলোই সংখ্যা আমার আসতে থাকবে, হয় 0 আসবে, নয় হয় 1 আসবে। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের যে পার্ট 2 তে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করেছিলাম, সেখানে আমরা নিচ থেকে উপরের দিকে মান কাউন্ট করেছিলাম। কিন্তু এইখানে যেহেতু এটা দশমিক ভগ্নাংশ, তাই এক্ষেত্রে মান হবে
একটু ভিন্ন। এখানে উপর থেকে নিচের মানগুলোকে কাউন্ট করতে হবে। যেমন এখানে প্রথমে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছিলাম 1, পরবর্তীতে আমরা পূর্ণ সংখ্যা 0, পরবর্তীতে পূর্ণ সংখ্যা 0 এবং এখানে পরবর্তীতে পূর্ণ সংখ্যা আমরা 1 পেয়েছি। এভাবে যদি একে 2 দ্বারা আরো কাউন্ট করা হয় তবে এখানে আমরা আরো অনেক মান পাবো। এইখানে অ্যান্সারটি আমাকে অবশ্যই 0.5924 ডেসিমেলে থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করি সেক্ষেত্রে লিখতে হবে 0.1001 ডট 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 এবং একে বেস 2 দ্বারা মধ্য করে দিতে হবে, অর্থাৎ 0.5924 সংখ্যাটিকে যদি আমরা বাইনারি ডেসিমেল ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের অ্যান্সারটি হবে এটি। যদি আমাদের প্রশ্নে কখনো উল্লেখ করা থাকে 0.5924 ডেসিমেলকে 4 দশমিক স্থান পর্যন্ত বাইনারি সংখ্যায় রূপান্তরিত করো, তবে আমরা লিখব 0.5924 এবং 10 = 0.1002। যেহেতু এখানে বলেছিল 4 দশমিক স্থান পর্যন্ত, তাই আমরা এখানে 2 দ্বারা মাত্র 4 বার গুণ করব এবং পঞ্চমবার গুণ কিন্তু আমরা করব না। অর্থাৎ যদি আমাদের কাছে 4 দশমিক স্থান কিংবা 5 দশমিক স্থান পর্যন্ত উল্লেখ করে দেয় তবে আমরা সেই সংখ্যা পর্যন্তই গুণ করব। যদি আমাদের কাছে কোনো 4 দশমিক স্থান কিংবা 3 দশমিক স্থান কিংবা 5 দশমিক স্থান পর্যন্ত উল্লেখ করে দেওয়া না থাকে তবে আমরা এই গুণ প্রসেসটি চালিয়েই যেতে থাকব। কিন্তু সাধারণত 4 কিংবা 5 ঘর কিংবা 6 ঘর পর্যন্ত করলেই আমাদের মানটি লিখে দিলেই হয় এবং তারপরে হচ্ছে এরকম ডট 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 দিয়ে বাকি ঘরগুলোকে প্রকাশ করে দিলেই আমরা একটা ডেসিমেল ভগ্নাংশকে বাইনারি ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। হ্যাঁ, এটি অবশ্যই অসীম অবস্থায় থাকবে। কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত শুধু ডেসিমেল ভগ্নাংশকে বাইনারি ভগ্নাংশে রূপান্তর করতে দেয় না। আমাদের পরীক্ষায় যদি দিয়ে থাকে তাহলে থাকে হচ্ছে এমন একটি সংখ্যা যা ডেসিমেল সংখ্যা এবং ডেসিমেল ভগ্নাংশ দুটি নিয়েই একত্রিত ভাবে গঠিত হয়ে থাকে। যেমন 78.4710 এই ডেসিমেল সংখ্যাটিকে যদি আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে বলে তাহলে আমরা নির্মুক্তভাবে এই ডেসিমেল ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যাকে বাইনারি ভগ্নাংশে বা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব। তো প্রথমে আমাদের এখানে দেখা যাচ্ছে দশমিকের পূর্বে 78 আছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি এই 78কে আমাদের পূর্বের ন্যায় যেভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করেছিলাম, ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করেছিলাম, সেভাবে আমরা এখানে এর বাইনারি সংখ্যাটি নির্ণয় করে নেব। যেমন 78কে প্রথমে 2 দ্বারা আমি ভাগ করব, ভাগ করলে এখানে আসে 39। এখানে হাতে কোনো কিছু অবশিষ্ট না থাকে আমি এখানে লিখে দেবো 0। পুনরায় 2 দ্বারা 39কে ভাগ করলে এখানে অ্যান্সার থাকে 19 এবং এক্ষেত্রে আমাদের হাতে অবশিষ্ট থাকে 1, কেননা 19 দুগুণে 38 হয়ে থাকে এবং এখানে আছে 39, অতএব অবশিষ্ট আমাদের হাতে 1 থাকে। এই 19কে 2 দ্বারা বিভাজিত করতে গেলে আমাদের আসে 9 দুগুণে 18 এবং এখানে হাতে 1 অবশিষ্ট থাকে, আমি 9 এর পাশে 1 লিখে দিয়েছি এবং পুনরায় যখন আমি একে আবার 2 দ্বারা বিভাজিত করব তখন আমাদের আসবে 4 দুগুণে 8 এবং এখানে 9 থাকার কারণে হাতে অবশিষ্ট 1 থাকবে। এইভাবে আমি যখন 4কে 2 দ্বারা বিভাজিত করব তবে আসবে 2, এখানে অবশিষ্ট কোনো কিছু না থাকে আমরা লিখব 0 এবং 2 দ্বারা 2কে বিভাজিত করতে গেলে আমরা লিখব 2 1 2, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হাতে কোনো কিছু অবশিষ্ট না থাকে আমি পুনরায় লিখব 0 এবং এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করার জন্য আমি লিখব নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে করতে, অর্থাৎ নিচে আছে আমাদের ওখানে 1, তারপর আছে 0 0, তারপর আছে 1 1 1 and 0, অর্থাৎ আমি এখানে বলতে পারি আমাদের 78 ডেসিমেলকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করলে আসবে 1 0 0 1 1 1 0। নিচে এটিকে আমরা এরকম লিখে দেখিয়ে দিতে পারি এবং পরবর্তীতে আমাদের এখানে এক দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল 0.47। এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করতে গেলে বাইনারির যে বেস 2 আছে তা দিয়ে এখানে বিভাজিত করেছিলাম, তা না করে এখানে দশমিক ভগ্নাংশ থাকার কারণে 2 দ্বারা গুণ করতে হবে। 0.47কে 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসে 0.9494
যার শূন্যটি লিখবো আমরা দাগের বাম পাশে এবং 0.94 কে লিখবো আমরা দাগের ডান পাশে। এভাবে আমরা 0.94 কে পুনরায় 2 দ্বারা গুণ করব এবং এখানে আমাদের থাকবে 1.88। এই 1 হবে আমাদের অ্যান্সারের একটি বিট এবং এইখানে শুধুমাত্র 0.88 কে পুনরায় 2 দ্বারা গুণ করতে হবে এবং অ্যান্সার আসবে 1.76। এই 1.76 এ 1 আমাদের অ্যান্সারের আরেকটি বিট, অর্থাৎ আমাকে শুধুমাত্র 0.76 কে 2 দ্বারা গুণ করতে হবে। এভাবে গুণ করলে আমাদের 1.52 চলে আসে। এইভাবে 4 বার কিংবা 5 বার কিংবা 6 বার করার পর আমাদের আর এরকম গুণ করার কোনো প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আমরা 0.47 ডেসিমেলকে বলতে পারি 0.0111 ডট 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 এবং বাইনারি বেস। একে বাইনারি সংখ্যা বলার মূল কারণ হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত হয়ে থাকে। তো আমরা এখানে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাচ্ছি 1001111 এবং এইখানে আমাদের আসছে 0.0111, অর্থাৎ এখানে 0 এবং 1 এর ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার না থাকায় একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। তো আমাদের যে সংখ্যাটি দেওয়া ছিল সেটি ছিল 78.47 ডেসিমেল সংখ্যা। এই দুইটি সংখ্যার উত্তরকে যদি আমরা একত্রিত করে দিই তবে আমরা পেয়ে যাব 78.47 কে এর একটি উত্তর। এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 1001110.011 এবং এরকম ডট ডট দিয়ে আমাদের এখানে বাইনারি সংখ্যার বেসটিকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে 78.47 ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করতে বললে প্রথমে পূর্ণ সংখ্যার জন্য মানে ভাগ সিস্টেম এবং দশমিক সংখ্যার জন্য গুণ সিস্টেমের মাধ্যমে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে দশমিক একটা সরলরেখার বাম পাশে লিখব এবং অঙ্কগুলোকে আমরা সরলরেখার ডান পাশে হিসাব করব। অর্থাৎ এভাবেই আমরা যে কোনো দশমিক ভগ্নাংশ সংখ্যা রূপান্তরিত করতে পারি। আমাদের ভিডিওর দ্বিতীয় পর্যায়ে থাকছে কিভাবে একটি ডেসিমাল ভগ্নাংশকে আমরা অক্টাল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। যেমন আমাদের এইখানে একটি ডেসিমাল ভগ্নাংশ ধরে নিতে পারি 85.73 ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যার 85 হচ্ছে পূর্ণ ভগ্নাংশ এবং 0.73 হচ্ছে একটি ভগ্নাংশ। অর্থাৎ এই ডেসিমাল ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যাটিকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে চাই তবে আমাদেরকে নিয়মোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমাদের কাছে দেওয়া আছে 85। এই 85 কে প্রথমে আমরা তুলে নেব এবং আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে যাচ্ছি অর্থাৎ অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, তাই এই 85 কে 8 দ্বারা ভাগ করব। 85 কে 8 দ্বারা বিভাজিত করা হলে আমাদের আসে 8 10 80 এবং আমাদের হাতে অবশিষ্ট থাকে 5 এবং পুনরায় যদি আমরা 10 কে 8 দ্বারা বিভাজিত করি তবে আমরা এখানে পাবো 8 কে 8 এবং হাতে অবশিষ্ট থাকে 2। অর্থাৎ যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা ছিল অতএব অ্যান্সারটি আমরা ভাগ আকারে করে এবং নিচ থেকে উপরের দিকে কাউন্টিং করে অ্যান্সারটি লিখব। অতএব এখানে 85 এর পরিবর্তে আমি বলতে পারি 125 অক্টাল সংখ্যা। এবং পরবর্তীতে আমাদের কাছে যে ভগ্নাংশ সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 0.73। এই 0.73 সংখ্যাটিকে আমাদের অক্টাল বেস যেহেতু 8 তাই 8 দ্বারা করতে হবে গুণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 5.84। এখানে 5 যেহেতু পূর্ণ সংখ্যা তাই 5 কে লিখতে হবে একটি দাগের বাম পাশে এবং আমার এই বিক্রির টাকাগুলো লিখতে হবে দাগের ডান পাশে। অর্থাৎ এখানে 0.84। একে পুনরায় আমরা 8 দ্বারা গুণ করলে তবে তার অ্যান্সার হবে 6.72, যেখানে 6 পূর্ণ সংখ্যা থাকায় দাগের বাম পাশে এবং 0.72 ভগ্নাংশ থাকায় তাকে লিখতে হবে দাগের ডান পাশে এবং এই 0.72 কে পুনরায় যদি আমরা 8 দ্বারা গুণ করি 5.76। এখানে 5 পূর্ণ সংখ্যা হয় আলাদা লিখব এবং 0.76 এর বেলায় আমরা একে পুনরায় আবার 8 দ্বারা গুণ করলে অ্যান্সার পেয়ে যাব 6.08। অর্থাৎ যদি আমরা 0.73 কে
ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে চাই, তবে আমাদের অ্যান্সার আসবে 0.5656 ডট 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 এরকম। এই দুটি নিম্ন অক্টাল পদ্ধতিকে যদি আমরা একত্রিতভাবে রূপান্তরিত করি, অর্থাৎ 85 হেক্সাডেসিমেল ইকুয়াল টু 125 অক্টাল এবং 0.73 ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করি, তো আমাদের কাছে যে ডেসিমেল সংখ্যাটি দেওয়া ছিল সেটি ছিল 85.73 ডেসিমেল সংখ্যা। অর্থাৎ একে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে চাই, তবে আমরা লিখতে পারি 85 এর অক্টাল সংখ্যা 125 এবং 0.73 যে ডেসিমেল সংখ্যাটি ছিল তাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করলে আসে 0.5656 এবং অসংখ্য পর্যন্ত এটি চলতে থাকবে। তো প্রথমে এখানেও বাইনারি সংখ্যার মতন অক্টাল সংখ্যাটি, দশমিক সংখ্যাটি নির্ণয় করার পর আমাদেরকে ডট 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 দিয়ে দিতে হবে, কেননা এই ডট 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 দ্বারা বোঝায় এখানে আমরা 8 দ্বারা গুণ করতে থাকলে অনবরত এখানে মান পেতেই থাকবো, তাই আমরা এখানে কতটা থামবো তার নির্দিষ্ট করে বলা না থাকায় এখানে আমরা ডট ডট দিয়ে জিনিসটাকে রানিং বুঝিয়ে দেব। অর্থাৎ আমাদের এখানে 85.73 ডেসিমেল মান যদি থাকে, তাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করলে আসে 125.5656 ডট ডট ডট। আমাদের ভিডিওর দ্বিতীয় পর্যায়ে রয়েছে কিভাবে আমরা একটি ডেসিমেল ভগ্নাংশকে হেক্সাডেসিমেল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ আমাদের কাছে যদি একটি ডেসিমেল মান দেওয়া থাকে 112.57, এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে গেলে নিয়মিত পদ্ধতিগুলো মেনে চলতে হবে। যেমন আমাদের এখানে আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16, তাই আমাদের যে পূর্ণ সংখ্যাটি রয়েছে 112, একে আমরা 16 দ্বারা ভাগ করে করে অবশিষ্ট সংখ্যা দ্বারা একটি সংখ্যায় রূপান্তরিত করব এবং আমাদের যে এক্সট্রা যে সংখ্যাটি রয়েছে 0.57, এই সংখ্যাটিকে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। এখানে যে 0.57 ছিল, একে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার বেস যেটা ছিল 16, এটা দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসে 9.12। এখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করতেই পারি। তো যে আমরা পূর্ণ সংখ্যাটি 9 পেয়েছি তাকে লিখবো আমরা দাগের বাম পাশে এবং 0.12 ছিল তাকে লিখবো আমরা ডান পাশে, এবং সেই 0.12কে পুনরায় 16 দ্বারা যদি গুণ করি তবে অ্যান্সার আসে 1.92। এখানে 1 পূর্ণ সংখ্যা থাকায় আমরা একে লিখবো বাম পাশে এবং 0.92 এটি কে আমরা 16 দ্বারা পুনরায় গুণ করব, এতে আমাদের অ্যান্সার আসে 14.72। এখানে 14.72 এর 14 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাই 14 কে লিখবো হচ্ছে দাগের ডান পাশে এবং 0.72 কে লিখবো হচ্ছে আমরা দাগের ডান পাশে। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 16টি সংখ্যা রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত, তো স্বাভাবিকভাবে 10টি অঙ্ক সংখ্যা রয়েছে এবং পরবর্তীতে যে 10, 11, 12, 13, 14, 15 নাম্বার অঙ্কগুলো রয়েছে তাকে প্রকাশ করার জন্য আমাদের ইংরেজি লেটার A, B, C, D, E, F ব্যবহার করা হয়ে থাকে। তাই আমরা হেক্সাডেসিমেল 14 এর পরিবর্তে যে সংখ্যাটি ব্যবহার করতে পারি সেখানে এটি হচ্ছে E। পুনরায় আমাদের এখানে যে দশমিক ভগ্নাংশ সংখ্যা ছিল 0.72, একে আমরা যদি 16 দ্বারা গুণ করি তবে আমাদের অ্যান্সার আসে 11.52। এখানে আমরা 11 এর পরিবর্তে B কে ব্যবহার করতে পারি এবং 0.52 কে পুনরায় আমরা 16 দ্বারা গুণ করলে আরো অনেক সংখ্যা পাওয়া যাবে এবং এটিও আমাদের একটি রানিং প্রসেস, যার কারণে এই সংখ্যাগুলো নির্ণয় করার সময় আমাদের অ্যান্সারের ডট 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 টি ইউজ করে একে রানিং বা চলমান অবস্থায় বুঝিয়ে দিতে হবে। অতএব আমাদের যে 0.57 ডেসিমেল সংখ্যাটি ছিল, ডেসিমেল ভগ্নাংশটি ছিল, তাকে আমরা যদি হেক্সাডেসিমেল ভগ্নাংশে রূপান্তরিত করি তবে তার অ্যান্সার দাঁড়ায় 0.91 EB ডট 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 এভাবে চলতে থাকবে। এবং আমাদের প্রশ্নের যে সংখ্যাটি ছিল তাতে একটি পূর্ণ সংখ্যা ছিল 112, এই 112কে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসে 7, অর্থাৎ 7 ×
112 এবং এখানে কোনো কিছু অবশিষ্ট না থাকলে লিখবো আমরা 0 এবং আমাদের যেহেতু এটা একটি 112 একটি পূর্ণ সংখ্যা, অতএব একে ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করার সময় আমাদের নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে, আর এটাকে কাউন্ট করতে হবে উপর থেকে নিচের দিকে। তাই এখানে আমরা 112 এর ডেসিমালের পরিবর্তে বলতে পারি 70 হেক্সাডেসিমাল। এখন এই দুটি সংখ্যার উত্তরকে যদি আমরা একত্রিত করে লিখি তাহলে আমাদের আসবে 112.57 এর ডেসিমাল, অর্থাৎ 112.57 ডেসিমালকে যদি আমরা একত্রিত করে হেক্সাডেসিমালে রূপান্তরিত করি তাহলে 112 এর পরিবর্তে লিখতে পারি আমরা 70 হেক্সাডেসিমাল এবং 0.57 এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.91 EB ডট হেক্সাডেসিমাল, অর্থাৎ টোটাল অ্যান্সারটি দাঁড়ায় 70.91 EB ডট হেক্সাডেসিমাল সংখ্যা। এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো ডেসিমাল ভগ্নাংশ থেকে। আজকের ভিডিওতে এই তিনটি প্রসেসের মাধ্যমে আমরা ডেসিমাল ভগ্নাংশকে যে কোনো ভগ্নাংশ অর্থাৎ বাইনারি ভগ্নাংশ কিংবা অক্টাল ভগ্নাংশ কিংবা হেক্সাডেসিমাল ভগ্নাংশতে থাকলেও রূপান্তরিত করতে পারবো। এই ভগ্নাংশগুলো আলাদাভাবেও আসতে পারে কিংবা আমাদের পূর্ণ সংখ্যার সাথেও একত্র করে দিতে পারে। বেশিরভাগই পূর্ণ সংখ্যার সাথে একত্রিত করে দেওয়ার চান্সটি আমাদের বেশি আছে, তাই এইখানে পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যাকে একত্র করে ডেসিমাল ভগ্নাংশ থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল ভগ্নাংশ থেকে অক্টাল এবং ডেসিমাল ভগ্নাংশ থেকে বাইনারিতে রূপান্তরিত করে উদাহরণের সাথে সিস্টেমটি দেখানো হলো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব কিভাবে হেক্সাডেসিমাল ভগ্নাংশ, অক্টাল ভগ্নাংশ এবং বাইনারি ভগ্নাংশকে আমরা ডেসিমাল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ ভগ্নাংশের দিক থেকে হেক্সাডেসিমাল, অক্টাল এবং বাইনারি থেকে আমরা কিভাবে পুনরায় ডেসিমালে রূপান্তরিত করতে পারি। তো আজ এখানেই এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য একটু অনুরোধ করা হলো। বাই।